হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব অ্যাডোব ইলাস্ট্রেটরের সিজার্স টুল নিয়ে। সাধারণভাবে সিজার্স মানে হচ্ছে কাঁচি। এই ইলাস্ট্রেটরে বিভিন্ন ডিজাইনের কাজে ব্যবহারের জন্য আমরা এই সিজার্স টুলকে কাঁচির মতো ব্যবহার করব। তো সিজার্স টুলটি কোথায় থাকে? সিজার্স টুলটি আমাদের এই অ্যাডোব ইলাস্ট্রেটরের টুলবারে যে ইরেজার টুলটি আছে এর নিচেই আছে সিজার্স টুল। সিজার্স টুলের শর্টকাট হচ্ছে সি। আমরা কিবোর্ডে সি প্রেস করলে সহজেই সিজার্স টুলটি অ্যাক্টিভ করতে পারবো। তো সিজার্স টুলটি কিভাবে কাজ করে? তো আমরা সিজার্স টুলের কাজ দেখার জন্য প্রথমেই শেপ টুল থেকে আমরা একটি ইলিশ টুল নিলাম। এইখানে স্ট্রোক কালারটি অফ করা আছে, এখানে শুধু ফিল কালার আছে। তো আমি দেখি যে এইখানে সিজার্স টুলটি কিভাবে কাজ করে। আমি সিজার্স টুলটি নিলাম, নেওয়ার পরে সিজার্স টুলটি শুধু অ্যাঙ্কর পয়েন্টে কাজ করবে, এমনি অন্য জায়গায় আমি ক্লিক করলাম। দেখুন কি এসেছে এখানে, প্লিজ ইউজ দ্য সিজার্স টুল অন এ সেগমেন্ট অর অ্যান অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান এন্ড পয়েন্ট অফ এ পার্ট। তো আমি ওকে দিয়ে দিচ্ছি, মানে আমার এখানে এটা শুধু অ্যাঙ্কর পয়েন্টে কাজ করবে। তো আমি সিজার্স টুল দিয়ে এটার এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম আর এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম। দেখুন মাঝখানে একটি দাগের মতো হয়ে গেছে। তো আমি সিলেকশন টুলে যে দেখি এটা আলাদা হয়েছে কিনা। এই যে দেখুন আমার দুইটা অংশ আলাদা হয়ে গেল। তো সিজার্স টুল দিয়ে আমি আমার একটি শেপকে দুই খণ্ড করে ফেলতে পারছি। আপনি আপনার ডিজাইনের সুবিধার্থে এটাকে আপনার সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি যদি আরেকটি শেপ নিই এবং এখানে আমি স্ট্রোক কালারটি অন করে দিলাম এবং এখানে আমি একটি শেপ নিচ্ছি। তো আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এই যে, এবং এইখানে আমার এই শেপটার মধ্যে ফিল কালারও আছে এবং স্ট্রোক কালারও আছে। আমি একটু স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন আমি দেখব সিজার্স টুলটি যখন ফিল কালার এবং স্ট্রোক কালার দুটোই থাকে তখন সেটি কিভাবে কাজ করে। আমি সিজার্স টুলটি নিলাম এবং এখানে এসে আমি একটি ক্লিক করলাম পাথে, এখানে একটি ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম। এই দেখুন মাঝখানে আমার একটি দাগ এসে গেছে, মানে আমার সিজার্স টুল দিয়ে আমার এই অংশটা আমি কেটে ফেলতে পেরেছি। তো আমি এটাকে সিলেক্ট করে দেখি এটা এই পাশে চলে আসে কিনা। এই দেখুন এটা পুরো অংশটা অর্ধেক হয়ে গেছে। এখন এইখানে দেখুন আমার এখানে তিন পাশে পাত আছে কিন্তু মাঝখানে কোনো পাত নেই। তো আমি এই পাতটা কিভাবে জয়েন করাতে পারি? যেহেতু এই পাশে তিন পাশে আমার পাত আছে কিন্তু এই পাশে আমার পাত নেই, তখন আমি উপরের পাতটাতে ক্লিক করলাম এবং নিচের পাতটাতে ক্লিক করে আমি মাউসের রাউট বাটনে ক্লিক করলাম। এখানে আছে জয়েন। জয়েন দেওয়ার পরে আমার এটা জয়েন হয়ে গেল, আমার চারপাশে পাত চলে আসলো। আমরা এইভাবে আমার পাত নিতে পারি, বা আমি যদি অন্যভাবে নিতে চাই তাহলে আমি এখানে পেন টুলে আসবো। পেন টুলে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে একবার ক্লিক করব আর এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবো। দেখুন আমার এখানেও একটি পাথ সৃষ্টি হয়ে গেল। তো আমি এখানে আরেকটি শেপ নিব, এখানে স্টার টুলটি নিলাম, এখানে আমি শুধু আমার স্ট্রোকটি রাখবো, আমি আমার ফিল কালারটি অফ করে দিব। তো আমি স্টার একটি শেপ নিলাম এবং এখানে আমি সিজার্স টুলটি নিলাম, নেওয়ার পরে আমি এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করলাম। এখন সিলেকশন টুলে গেলাম, দেখি এটা সিজার্স টুল দিয়ে কেটে গিয়েছে কিনা। এই দেখুন আমার এটা কেটে গিয়েছে। এইভাবে আপনি আপনার যে কোনো ডিজাইন এইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার সিজার্স টুল দিয়ে। তো এখানে আমি তিনটি অপশন দেখালাম, একটা হচ্ছে ফিল কালার দিয়ে, আরেকটি ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটা একসাথে নিয়ে, আরেকটা শুধু স্ট্রোক কালার দিয়ে। এখন আমি যদি পেন টুল নিই এবং শুধু একটা এখানে একটা লাইন টানি, তো এইখানে দেখি আমার সিজার্স টুলটি কিভাবে কাজ করে। এইখানে এন্ড পয়েন্টে এইখানে কখনোই আমার সিজার্স টুলটি কাজ করবে না। এই যে প্লিজ ইউজ দ্য সিজার্স টুল অন এ সেগমেন্ট অর এন অ্যাঙ্কর পয়েন্ট বাট আর নট অ্যান এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টে কখনোই আমার সিজার্স টুল কাজ করবে না, আমার এটা সবসময় মাঝের পয়েন্টে করতে হবে। তো যদি আমি এই রেখাটার এইখানে একটা ক্লিক করি এবং এইখানে একটা ক্লিক করি, দেখি এই দুটা আলাদা হয়ে গেল কিনা। তো এটা আমি সেট করার পরে এই যে দেখুন এই অংশটি আলাদা হয়ে গিয়েছে।
তো এইভাবে আমরা এটাকে আলাদা করে ফেলতে পারি। তো টেক্সটে এই সিজার টুলটি কাজ করে কিনা, আমরা এখানে যদি একটা টেক্সট লিখি, এখানে আমি একটা টেক্সট লিখলাম, এটা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এবং টেক্সটটাকে দেখি এইভাবে ডাইরেক্ট টেক্সটে কোনো কাজ করে কিনা। না, সিজার টুলটি টেক্সটে ডাইরেক্ট কাজ করে না। এই আমাকে সিজার টুলটি টেক্সটে কাজ করানোর জন্য প্রথমে সিজার টুলটি সিলেক্ট করে অবজেক্টে আসতে হবে, এবং এখান থেকে আমাকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এবং এটাকে ওকে করে দিলে এখন এই সিজার টুলে আমার এটি কাজ করবে। আমি এটাকে আনগ্রুপ করে নিলাম, এই দেখুন। এখন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি সিজার টুলটি নিই, তো এই যে দেখুন, আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ধরলাম আর এই অ্যাঙ্কর পয়েন্টে ধরলাম, আর এইদিকে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম, এদিকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম। দেখি এটা কাজ হয়েছে কিনা। তো আমি যদি এটাকে সেট করি, এই যে দেখুন, এটা এই অংশটা আলাদা হয়ে গেছে, এবং এইখানে এবং এই ইটার মধ্যে এই যে দেখুন এই অংশটুকু আলাদা হয়ে গেছে, এবং এইখানে দেখুন এই যে এইটা আলাদা হয়ে গেছে। তো এইভাবে আমার টেক্সটেও আমি সিজার টুল দিয়ে কাজ করতে পারি। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের সিজার টুলের কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।